ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের যে আরও যে কমেন্টগুলো আছে আমি এখন পড়লাম। তো তোমাদের যে কোশ্চেনগুলো এখন তোমাদের যে দরকার সেগুলো তোমাদের এখন উচিত হবে না, যে এইসব কোশ্চেন তোমরা করা উচিত হবে না। কেন? যাদের তোমাদের একমাত্র একটাই ফোকাস, সেটা হচ্ছে ফোকাস ইওর সেমিস্টার, ঠিক আছে? ফোকাস ইওর সেমিস্টার, ঠিক আছে? ঠিক আছে, সেমিস্টার বা ঠিক আছে, সেমে তোমাদের ফোকাস রাখা দরকার, ঠিক আছে? সেমিস্টারের উপরে ফোকাস দরকার। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, তো বেশিরভাগ স্টুডেন্টের কমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, তোমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তোমরা করছো, তো আমাকে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট আমাকে আজকে বেশিরভাগ স্টুডেন্ট জিজ্ঞাসা করেছে, দাদা আমরা তো মাধ্যমিক দিয়ে ফেললাম, তো আমরা মাধ্যমিক কমপ্লিট হয়ে গেছে, তো আমরা কোন চয়েস ফিলিং, যেটা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে জেক্সপো বলো বা ভোগলেট বলো, তো সেখানে আমরা যখন চয়েস ফিলিং করি তো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল অপশান দেখায়। তো আমার কোন ট্রেড নিয়ে পড়াশোনা করলে আমি 3 বছরের কমপ্লিট করার পর আমি 6টা সেমিস্টার কমপ্লিট করবে, ঠিক আছে? তুমি তো 6টা সেমিস্টার কমপ্লিট করবে, তো আমি কোন ট্রেডটা নিলে আমার চাকরি পাওয়ার সম্ভাবনা, আমি সরকারি চাকরি করতে চাই, তো আমি কোন ট্রেডটা নিয়ে পড়াশোনা করলে আমি ডেফিনেটলি সরকারি চাকরি পাবো। তো ট্রেড বাই তুমি তো বললে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে না। তো ট্রেড বলতে বিভিন্ন ট্রেড আছে। কোর ব্রাঞ্চ বলতে তোমার যদি স্বপ্ন থাকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তো তুমি ইলেকট্রিক্যাল নিতে পারো, ঠিক আছে? তারপর যে নিতে পারো, ঠিক আছে? ইলেকট্রনিক্স নিতে পারো, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি মেকানিক্যাল নিতে পারো, ঠিক আছে? তো তুমি অটোমোবাইল নিতে পারো, ঠিক আছে? এইগুলো নিতে পারো। তো বেস্ট যে চয়েস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, ঠিক আছে? এই দুটো ট্রেড তুমি নাও, নিলে তুমি বলতে গেলে ট্রেড বা ব্রাঞ্চ নিতে পারো বা ডিপার্টমেন্ট নিতে পারো। তো বলতে গেলে মেকানিক্যাল ইজ ইওর বেস্ট অপশান, ঠিক আছে? তো তোমাদের যে এক্সপো যারা 3 বছরের ডিপ্লোমা করবে তোমরা কমেন্ট করেছো, তো অবশ্যই তোমরা যারা যে আমাকে এই মেসেজটা করেছে সে তার অ্যান্সার আমি দিলাম। তো সেকেন্ড যে নেক্সট যে কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে আমাদের পরীক্ষার সংক্রান্ত নোটিশ কবে পাবলিশ হবে। তো দেখো, স্টেট কাউন্সিলিং যখনই কোনো আপডেট দেয় তো আমি অবশ্যই সেই রিগার্ডিং তোমাদের ঘরে ওয়েবসাইট বলো বা হোয়াটসঅ্যাপে বলো, সেটা তোমাদের ঘরে পাঠিয়ে দিই। তো তোমরা সেই রিগার্ডিং নিয়ে মাথা ঘামাতে হবে না, মাথা চিন্তা করতে হবে না। এমনিতেই ওভারলোডের কারণে তোমাদের মাথা হ্যাং করতে পারে, ঠিক আছে? তো ওই চিন্তার ওভার থিঙ্কিং না করে তোমাদের যে থিঙ্কিং দরকার সেটা হচ্ছে নিডেড ইওর স্টাডি, ঠিক আছে? স্টাডি দরকার, ঠিক আছে? তোমাদের প্রয়োজন কী এখন? তোমাদের প্রয়োজন হচ্ছে দরকার মতন তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা তোমাদের ঘরে অ্যারাউন্ডলিভাবে সেটাকে কী করতে হবে, সেটাকে রিপিট করে সেটাকে পড়াশোনা করে চালিয়ে যেতে হবে। তোমাদের সিলেবাস অথচ তোমাদের ক্লাস টিচার বা তোমাদের লেকচারার তোমার কমপ্লিট করে ফেলেছে, বা কিছুটা বাকি আছে সেটা কমপ্লিট করতে, সেটা তো সেই রিগার্ডিং যদি তোমাদের ঘরে যেটা বলি সেটা হচ্ছে তোমরা পড়াশোনাটা ভালো করে করো। 4 সেম এবং 6 সেমের স্টুডেন্টদের ঘরে বলছি, তোমরা 4 সেম আর 6 সেমের স্টুডেন্ট আছো, তো তোমাদের পড়াশোনার টার্গেট কী? তোমাদের দেখো 6 সেমিস্টার যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তোমাদের যে 6 সেম আছে, তো 6 সেমেসে দুটো সাবজেক্টে সাপ্লি পাওয়ার খুবই সম্ভাবনা থাকে। একটা হচ্ছে ডিজাইন, ঠিক আছে? আর একটা হচ্ছে ওয়ার্ক অর্গানাইজেশান ম্যানেজমেন্ট। এইটা হচ্ছে দুটো হচ্ছে মেন সাবজেক্ট, ঠিক আছে? মেন সাবজেক্ট, ঠিক আছে? এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের ভ্যারি করে তোমাদের ফাইনাল ইয়ারের সার্টিফিকেট, ঠিক আছে? ফাইনাল ইয়ারের যে সার্টিফিকেট আছে সেটা ভ্যারি করে। আর একটা সাবজেক্ট থাকে এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে? EVS, ঠিক আছে? এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এই সাবজেক্টটার কিন্তু সম্ভাবনা সাপ্লি পাই, ঠিক আছে? কোনো ক্ষেত্রে তুমিও সাপ্লি পেতে পারো বা তোমার বন্ধু পেতে পারে। তো এইটা যাতে না হয় তো চেষ্টা করবে যাতে ফাইনাল ইয়ারের যেন কোনো গণ্ডগোল না হয়। যেমন 5th সেমে তোমাদের ছাত্রছাত্রী, তোমাদের যে জুনিয়র যে ভাই বোনেরা আছে তোমাদের নিচের ক্লাসে যারা এখন পড়াশোনা করছে, যারা 6 সেমে উঠেছে, যারা 6 সেমে পরীক্ষা দেবে, 5th সেমে
4th থেকে যারা 5th-এ গেছে, আবার 5th থেকে যারা 6th-এ গেছে, তো তাদের ক্ষেত্রেই আমি বলবো যে তোমরা পড়াশোনাটা মন দিয়ে করো। তো আর তোমাদের যে নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, দাদা আমি মাধ্যমিকে 30% নাম্বার পেয়েছি, আমি 30 নম্বর পেয়েছি, তো আমি কি জেক্সপো দিতে পারি? তো দেখো ডেফিনেটলি তো মাধ্যমিকে 30% তোমার 30% আছে, তো তুমি জেক্সপো অ্যাডমিশান বলতে গেলে ভর্তি তো বলতে গেলে তোমাকে ডাইরেক্ট অ্যাডমিশান নিয়েই করতে হবে, কারণ তোমার কম নাম্বার আছে, তো তোমাকে বেশি খরচা নয়, ডিপ্লোমায় অ্যারাউন্ডলি 1 লাখ টাকার মধ্যেও এমন কলেজ আছে ডাইরেক্ট অ্যাডমিশান তুমি নিতে পারো, 1,80,000, 90,000, 92,000, তো তুমি কলেজ তুমি সিলেক্ট করে তুমি ভর্তি হতে পারো ডাইরেক্ট অ্যাডমিশান। তো আর একটা যে কোশ্চেন ছিল, নেক্সট যে কোশ্চেন কমেন্ট যেটা আছে সেটা হচ্ছে, ছাত্রছাত্রীদের যে মনের যে একটা ভয় সৃষ্টি হয়েছে যে আমরা পাস করতে পারবো কি না, আমাদের যে দাদারা পরীক্ষা দিল এইবারে, আমাদের যে জুনিয়র যারা আছে, আমাদের যে নিচই লেভেলে যারা স্টুডেন্ট আছে, তাদের পরীক্ষা হলো, তারা ফেল করলো, তাদের কি পজিশান দেখে আমরাও ভয় পাচ্ছি যে আমরা কি সাপ্লি পাবো না। ডেফিনেটলি তুমি যদি ম্যাক্সিমাম যে আমি 2 লিস্ট বলে দিলাম, সেই 2 লিস্টটা যদি ফলো করো তাহলে তুমি ডেফিনেটলি পাস করতে পারবে। আর যদি তুমি ভাবো যে আমি পরীক্ষার 1 সপ্তাহ আগে আমি পরীক্ষার তুমি পরীক্ষার প্রস্তুতি নেবে, তো তুমি ডেফিনেটলি ফেল করবে, এইটা তোমার মাথায় রাখো, ঠিক আছে। পরীক্ষার আগে তোমাকে কিন্তু একটা বলতে গেলে সংগঠন 100-র মধ্যে তো তুমি 80% তোমাকে তো নিজের একটা ফোকাস তৈরি করতে হবে যে আমাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে 60% তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। 100-র মধ্যে 60 নম্বর, তার মধ্যে তোমাকে পেতে হবে কত, 24, তো 24-এর বেশি পেলে তোমার ভালো লক্ষ্মী ভালোই তোমার ডাক দেবে, ঠিক আছে। তো যাই হোক, আমি তোমাদের করে একটাই সাজেস্টিভ করবো যে তোমরা পড়াশোনাটার সাথে সাথে ম্যাট্রিক্সটা, যেটা 10 ইয়ার্সের ম্যাট্রিক্স, যে কোনো ডিপার্টমেন্ট, সেটা সিভিল হোক, মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, যে কোনো ডিপার্টমেন্টের হোক, সেই ক্ষেত্রে কিন্তু বলতে গেলে 4th সেম এবং 6th সেমের যে 10 ইয়ার্সের ম্যাট্রিক্স আছে সেইখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে। তো ম্যাট্রিক্সটা যেন 2022-এর আপডেট না হয়, ঠিক আছে, 2019, 20, 21 এরম আপডেট যেন ম্যাট্রিক্স না হয়, এই 22-এর পর থেকে যে আপডেট করা হয়েছে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটাকে কিন্তু ফলো করো। আর তার মধ্যে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো নিয়েও কিন্তু পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে। এটাই ছাত্রছাত্রীর কাছে কাম্য করব যে তাদের রেজাল্ট যেন আগামী যাদের সেমিস্টার 4 এবং 6 সেম আছে, তো তাদের যেন পরীক্ষাটা পুরোপুরি যেন ভালো হয়। তার ক্ষেত্রে আমি ডেফিনেটলি কমেন্ট সেকশানে করবে যখন তোমাদের পরীক্ষার আপডেট দিয়ে আসবে, তো অবশ্যই তোমাদের বলতে গেলে আপডেট দেওয়া হবে, ঠিক আছে। এই চ্যানেলের মাধ্যমে হোক বা অন্য কোনো একটা প্রসেসের মাধ্যমে হোক দেওয়া হবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। আর যে সমস্ত কমেন্টগুলো উত্তর তোমরা পেয়ে গেছো, আর তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, তো তার উত্তর আমি কিন্তু অবশ্যই দেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে পরীক্ষার যে সাজেশান, সেই সাজেশান কোথায় পাবো? তো সাজেশান দেখো, বলতে গেলে আমি অলরেডি কিছু সাজেশান তোমাদের ঘরে দিয়েছি, ওইগুলোই তোমরা পড়াশোনা করো। প্লাস হচ্ছে তোমাকে 2টো জিনিস ফলো করতে হবে, ঠিক আছে। স্টেপ 1 হচ্ছে তোমাকে ম্যাট্রিক্সটাকে অলরেডি গুলে খেতে হবে। আর হচ্ছে ম্যাট্রিক্স 10 ইয়ার্স, ঠিক আছে, 10 ইয়ার্সের যে ম্যাট্রিক্স আছে সেটা গুলে খেতে হবে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তোমাকে বুকস, ঠিক আছে, তোমার যে লেখকের বুকস আছে সেই বুকসটাকে মানে বইটাকে কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে। ফলো ইয়োর বুক অ্যান্ড ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এইটাই বলতে গেলে বেসিক্যালি। আর একটা ছাত্রছাত্রীদের আমি দেখেছি যারা ইঞ্জিনিয়ারিং করছে, তারা 2K পাস
করব যে ধারণাটা আছে যে আমি 2K পাস করে আমি ইঞ্জিনিয়ারিং হয়ে যাব, 2K পাস করা মানে আমি সেটাকে মহারাজা বলা যেতে পারে, বা তুমি বলতে গেলে মহারাজা বা যে যেমন সৈনিকদের ঘরে মারপিট করে বা যুদ্ধ করে সংগ্রাম করে বা না সংগ্রাম করে বলতে গেলে মানে বলতে গেলে উপর থেকে নিচে পড়ে যাওয়া যেমন পাস করা তেমন আমি পাস করব। তো তোমরা ইঞ্জিনিয়ার হচ্ছ ভাই বা দিদি, তোমরা যেরকমই ইঞ্জিনিয়ার হচ্ছ তোমাদের ভবিষ্যৎ হচ্ছে তোমাদের ওই সাবজেক্টের উপরে নির্ভর করছে। তুমি যখন ইন্টারভিউ দেবে তো ইন্টারভিউতে তো তোমাকে কোশ্চেন করা হবে, ধরো তোমার ফ্লুইড মেকানিক্স সাবজেক্টটা বা ফ্লুইড পাওয়ার সাবজেক্টটা তোমার কিন্তু প্রিয়, তো তোমাকে ফ্লুইড মেকানিক্স থেকে প্রপার্টিস অফ ফ্লুইড ধরা হলো, বা তোমাকে বলা হতো টার্বুলেন্ট ফ্লো এবং ল্যামিনার ফ্লোরের মধ্যে পার্থক্যটা কী, রিনোল নাম্বার কী, ঠিক আছে, মেজার লস মাইনার লস বলতে তোমরা কী বোঝো, ইম্প্যাক্ট জেট বলতে কী বোঝো। তো এই সমস্ত যে কোশ্চেনগুলো তোমাকে করা হবে, তুমি 2K পাস না করে তোমাকে বলবো যতটুকু পারো তো নিজের ভাষায় বা নিজের অভিজ্ঞতা দিয়ে তুমি যতদিন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ছিলে, যারা 6 সেমে আছো তো তাদের ক্ষেত্রে বলি, যারা 4 বিষয়টা আমি পরে আসছি, 6 সেমে যারা আছো তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তাদের কিন্তু কোশ্চেন টাফ আসতে পারে। তো আর 4th সেমেও কিন্তু কোশ্চেন অলরেডি বানানো হয়ে গেছে, বানাচ্ছে, ঠিক আছে। তো তার ক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর তোমাদের বা 4-6 সেমের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যে পড়াশোনার বিষয়টা আছে সেটা হচ্ছে একটু ভালো করে করো, যাতে তোমাদের পরীক্ষাটা তোমরা ভালো দিতে পারো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে তোমাদের যদি কোনো ডাউট বা তোমাদের কোনো যদি থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।